দেখছেন রিপাবলিক বাংলা চারদার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা, আর আমার সঙ্গে রয়েছে সৃজিতা রয়েছে। আমি আজকে আপনাদের সঙ্গে আজ সকাল সকাল চারটায় আমি আর মধুকল্পিতা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা খবরটা খুব একটা নতুন নয়, কিন্তু একই খবরের পুনরাবৃত্তি বারবার হয়, দুর্ভাগ্যজনক। কারণ যে ঘটনা ঘটে সেটা আমাদের রাজ্যের ক্ষতি করে, সরকারেরও ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, চাষিদের ক্ষতি করে। কি হয় মধুকল্পিতা, আসানসোলের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বালি পাচার হয়ে যাচ্ছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। মানে আমি এটা ভাবতেও অবাক লাগে, চোখের সামনে সকালবেলা ট্রাক ভর্তি করে 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 বালি পাচার হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনের কিছুই নজরে পড়ছে না। আরও একটা বিষয় খুব ভাবায়, জানো তো শ্রীতা, এই যে বালি পাচার হয়, এই যে ট্রাকগুলোকে হয়তো ধরা সম্ভব হয়, কিন্তু এই ট্রাকে যারা থাকেন অদ্ভুতভাবে তাদেরকে বেশিরভাগ সময়ই আমরা দেখতে পাই, বেশিরভাগ সময় উল্লেখ করছি খুব স্পষ্টভাবে, বেশিরভাগ সময় চালক পলাতক, খালাসি পলাতক, ট্রাকটা চালায় কি একটি লক্ষ্যেও ধরা যায় না, তারা সবসময় পলাতক হয়ে যায়। শুধুমাত্র দুটি ট্রাক আটকে রাখা হয়, কিছুটা জরিমানা হয়, ব্যাস, তারপর আর কিছু হয় না। কিন্তু এইভাবে দিনের পর দিন চলছে, ক্ষতি কাদের হচ্ছে? পুলিশের তো অন্য অনেক দিকে নজর রয়েছে, বা ভূমি রাজস্ব দপ্তর তো এই সমস্ত দিকগুলো দেখতেও পারে, এটাই তো তাদের দায়িত্ব। আদৌ তারা দায়িত্বটা পালন করেন কি? আমরা আলোচনায় আসবো মধুকল্পিতা, তবে তার একটা প্রতিবেদন আমরা একেবারে। গ্রিন ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের নির্দেশ, বর্ষাকালে কোনো নদী থেকে বালি তোলা যাবে না, কিন্তু সেই নির্দেশ মানে কে? প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখেই দুর্গাপুরে চলছে বালি খাদান, খালি হয়ে যাচ্ছে অজয় ও দামোদরের বুক। এই 19 নম্বর জাতীয় সড়ক বলা যেতে পারে অবৈধ বালি পাচারের করিডোর। বিভিন্ন বালিঘাট থেকে পশ্চিম বর্ধমানের যে দুই নদ অজয় এবং দামোদরের যে বিভিন্ন বালিঘাট, সেই বালিঘাট থেকে লরি বোঝাই বালি এই রাস্তা দিয়েই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। অবৈধভাবে বালি উত্তোলনের ফলে বদলে যাচ্ছে নদীর গতিপথ। শুধু তাই নয়, ভাঙছে নদীর পাড়ও, ভিটে মাটি গিলছে নদী। আর এই অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে সরব হয়েছে আদিবাসী সংগঠন। শাসক নেতাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন আদিবাসী সংগঠনের নেতৃত্ব। এখানকার যারা আছে বালি মাফিয়ারা, সৈয়দ কিরণ যিনি পঞ্চায়েত প্রধানের স্বামী, ওখানে আছেন শেখ সাইফুল, তারপর সুরেন, অজয় হাড়ি। প্রশাসনের কাছে এটাই আমাদের আবেদন থাকবে, যাতে খুব দ্রুত যাতে যে বালি উত্তোলন চলছে সেই বালি উত্তোলন যাতে বন্ধ হোক। পূর্ব পশ্চিম বর্ধমানে প্রায় 80% বালিঘাটি অবৈধ বলে অভিযোগ। প্রশাসনের নাকের ডগায় চলছে সেই বালির কারবার, আর এদিকে কিছুই জানে না প্রশাসন। আমি জানি যে ওখানে বন্ধ আছে সবকিছু। কালকে আমি নিজে পার্সোনালি গেছিলাম ওই এলাকাতে, সেরকম কিছু ছিল না। এখন আপনার কাছে আমি শুনছি, রিসেন্টলি তো আমি জয়েন করেছি, আমি নিজে পার্সোনালি এরিয়া ভিজিট করব। আদালতের নির্দেশকে সবাই মানতে বাধ্য, আর এখানে সেই নির্দেশকেই বুড়ো আঙুল দেখিয়ে চলছে দেদার বালি লুট। অবৈধ বালি খাদানের এই কারবারের সঙ্গে প্রশাসন যুক্ত বলে অভিযোগ বিরোধীদের। বিভিন্ন বালি খাদানগুলোতে রাত্রেবেলাতে গিয়েও দেখবেন সেখানে ফ্লাড লাইট জ্বালিয়ে সেখানে বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে, পুলিশ কিছু দেখতে পাচ্ছে। এবং এই সিন্ডিকেটে পুলিশ, বিডিও, এসডিও, আরটিও, রাজনৈতিক দলের নেতা সবাই এই লুটের পরিকল্পনা করছে, সেটা বাংলার মানুষ এই নির্বাচনের মধ্যে দিয়ে বুঝতে পারছে যে কাদেরকে ক্ষমতায় আনা হয়েছে। এরা ভোট লুট, বালি লুট, সর্বত্র লুটের রাজনীতি করে চলেছে তৃণমূল কংগ্রেস। বেআইনি কাজকে সরকার সমর্থন করে না, পিঠ বাঁচাতে সাফাই পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী। যদি কোনো স্পেসিফিক কারোর কাছে কোনো নালিশ থাকে আমায় দিন, আমি এক্ষুনি এই আজকের 1 ঘন্টার ভেতরে আমি কমিশনের দৃষ্টি আকর্ষণ করব এবং এই প্রতিরোধ করতেই হবে। বালির এই রমরমা কারবারে কিছুই জানে না প্রশাসন, তবে কি সর্ষের মধ্যেই ভূত? ক্যামেরায় তাপসের সঙ্গে রামেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর।
যেটা প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যি সর্ষের মধ্যে ভূত রয়েছে? সবকিছু দেখেও কি না দেখা করার একটা চেষ্টা, নাকি পুলিশ প্রশাসনের ভূমিকাটা শুধুমাত্র বিরোধীরা পথে নামলে তাদেরকে বাধা দেওয়া, চাকরি প্রার্থীরা পথে নামলে তাদেরকে বাধা দেওয়া, এটাই কি তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে? আর কোথায় কোথায় বড় বড় মিটিং মিছিল হবে এ রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের, সেখানে গিয়ে নিরাপত্তা দেওয়া, এগুলো কি তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে শ্রীতা? এটাই কি মুখ্য ভূমিকা এই মুহূর্তে পুলিশ প্রশাসনের? যারা চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, আলোচনা করব, যারা আজকে আমাদের অতিথি রয়েছেন প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। একদম আমাদের ডান দিকে থেকে শুরু করে শুভজিৎ সরকার রয়েছেন, সিপিআইএম মুখপাত্র। শুভজিতের পাশে রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র, এবং একদম আমাদের পাশে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী। এদের প্রত্যেকের সঙ্গে আমরা আজকের আলোচনাটা শুরু করি। মধুকল্পিতা, তোমার প্রশ্ন। রাজুবাবু, একটাই প্রথমে আমরা যে প্রতিবেদন দেখালাম এবং শ্রীতা যে বিষয়গুলো নিয়ে শুরু করলো, এই যে অবৈধ বালি পাচার চক্র রমরমিয়ে চলছে, এটা কি কখনো আটকানোর চেষ্টা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? দেখুন, প্রশাসন থেকে এবং এ থেকে প্রত্যেকটা ডিএম এর কাছে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে নোটিশ গেছে কিছুদিন আগে যে এই ধরনের কারবার বা এই ধরনের যারা অবৈধভাবে বালি তুলছে তারা যাতে না তোলে, তার জন্য ডিএমকে এবং এসপিকে সতর্ক করেছে। এবং প্রত্যেকটা জেলাতেই সেগুলো এখন বন্ধ আছে, কোনো জেলাতেই হয়নি। কোথাও কোথাও যদি একটা দুটো ট্রাক্টর রাতে অন্ধকারে বা কোথাও নেমে যায়, তার জন্য পুলিশ খবর পেলে পুলিশ ব্যবস্থা নেয়। অবৈধ বালি পাচার আর বৈধ বালি পাচার, এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কি? হ্যাঁ, অবৈধ হলো যারা কোনো অনুমোদন ছাড়া, টেন্ডার ছাড়া যারা বালি তোলে, তাদের বৈধ হলো যারা অনুমোদন টেন্ডার নিয়ে পাচার করছে। টেন্ডার নিয়ে যারা আপনার ই টেন্ডারের মাধ্যমে পার্টিসিপেট করে, যারা সরকারি ফিজ স্ট্যাম্প ডিউটি দিয়ে যারা ঘাট পাচ্ছে, তারা সেখান থেকে বালি তুলছে। এবার হচ্ছে এখন আর অবৈধ ঘাট বলে বাংলায় কিছু নেই, অবৈধ কিছু চলছে না। যা যদি কোথাও টুকটাক চলেছে সেগুলো সবই বন্ধ করে দেওয়া হয়েছে। না, আমি এখানে একটা ছোট্ট প্রশ্ন খালি করতে চাই রাজুবাবুকে, সেটা হচ্ছে যে অবৈধ, আপনি নিশ্চিত যে কোনো ঘাট থেকে বালি তোলা যায়? মানে আমি যদি আসানসোলই ধরে নিই, আসানসোলের সবকটি ঘাট বৈধ, মানে সবকটিতে সরকারের অনুমোদন রয়েছে এবং সেখান থেকে বালি উত্তোলন হচ্ছে, বালি পাচার হচ্ছে না, এ বিষয়ে আপনি নিশ্চিত? না, ঘাটের এখনো যদি পারমিশন দেয়, সেখানে যদি কেউ টেন্ডার নিয়ে পাস করে, সেখানে টেন্ডার পেয়ে থাকে, তাহলে বৈধ। আপনি কি জানেন, সর্বোপরি আপনাকে একটা ইনফরমেশন দিই, বর্ষাকালে কোথাও বালি তোলা যাবে না, এটা গ্রিন ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট উভয়ই জানিয়েছে, আর এটা বর্ষাকালেই চলছে। আমি সারা বছর তো ছেড়েই দিলাম। না, সেখানে একটা ওই থাকে আপনার একদম যে বর্ষাকালে তোলা যায় না এমন নয়, কিন্তু কোথাও ওই ইয়ে করা হয়, ওই যেটাকে বলা হয় যে পরিষ্কার করার জন্য, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। কিন্তু সেটাকে বালি পাচার যেটা আপনারা যদি বলেন, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু সেগুলো আলাদা জিনিস। আর এই যারা ট্রাক নিয়ে নেমে পড়ছে রাতের অন্ধকারে বা লুকিয়ে চুরি করে, তাদেরকে প্রশাসন নজরে আসলে রাতের অন্ধকারে হয় না। আমরা পরবর্তী বক্তার কাছে যাই, শতরূপাদি রয়েছেন। শতরূপাদি, মানে আমি এবং মধুকল্পিতা উভয়ই আমরা আলোচনা করছিলাম এই অজয়ের তীর, দামোদরের তীর, এটা আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি যে ওখানে দিনে দুপুরে এরকম লরি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বালি পাচারটাও দিনে দুপুরেই চলে, লোকজন কেউ লুকিয়ে থাকার চেষ্টা করে না। ভারী অদ্ভুত। কিন্তু সৃজিতা, মধুকল্পিতা, গুড মর্নিং, এবং তোমাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ যারা দেখছেন সকলকে শুভ সকাল। কিন্তু সকাল আজকাল খুব একটা শুভ হয় না, কারণ যখনই আমরা এখানে আসি তখনই আমরা কোনো না কোনো লুট, কোনো না কোনো ভায়োলেন্স, কোনো না কোনো আগুন ধরা, এসব নিয়ে আমাদের বুঝতে হয়। চোরের দল তৃণমূল রাজ্য সরকার চালাচ্ছে, তারা চুরি করতে করতে জননী জন্মভূমি মা বসুন্ধরার গর্ভ থেকে লুট করে নিচ্ছে। হেন ন্যাচারাল রিসোর্সেস নেই যেগুলো ওরা বাদ দিচ্ছে। তুমি বলো কয়লা, তুমি মাটি, ভয়ঙ্কর শতরূপাদি, অ্যাকচুয়ালি তাই। তুমি বলো কয়লা, তুমি বলো মাটি, তুমি বলো বালি আমরা জানতাম কি আর জিনিস, এই তো বালি তুলে নিয়ে চলে যাবে, মানে আমরা ছোটবেলায় যা জানতাম বালি শেষ হয় না, কিন্তু বালি এখন শেষ হতে তো এমন জায়গায় পৌঁছে গেছে। তোমরা খুব কারেক্টলি বললে যে আইনত বলা আছে যে বর্ষাকালে দয়া করে বালি তুলবেন না, সারা বছর যদি বা চুরি করেন এই সময়টা চুরিটা একটু ক্ষান্ত দিন, কিন্তু এরা দেবে না। এক্ষুনি শুভজিৎ পাশ থেকে বললো যে এটা তো কমন সেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স যারা নাই বা বুঝলো। তুমি যদি বর্ষাকালে ওই রকম মানে বন্যা ভর্তি নদীর আশপাশ থেকে তুমি যত বালি কাটবে, নদী তো আরো চওড়া হবে, বাঁধ ভাঙতে শুরু করবে। এইটুকু বুদ্ধি কি চোরেদের নেই, নাকি চোরেরা জানতেই চায় না, চোরেরা শুধু নিজেদের পকেট করবে? এবং সবচেয়ে খারাপ লাগে যেটা, যে চোর চুরি করে, সব জায়গায় চোর চুরি করে, কিন্তু চোরের পুলিশের ভয় থাকে। এখানকার পশ্চিমবঙ্গের মানুষের, তুমি যেটা একদম তোমাদের মধ্যে কে বললো আমি জানি না,
দিনে দুপুরে মুখ ঢাকা না দিয়ে চুরি করছে, ফায়ার আর্মস চালাচ্ছে, কারোর কোনো ভয় ডর নেই।